যেখানে শান্তি নাই। কার কথা? কার কথা? এজন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে যিনারা আমার ভাইকে নিয়েছেন, আমরা আপনাদেরকে চুমু দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না। যেটার আঘাত হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে, সেটাই পরিপূর্ণতা লাভ করেছে সাইদের রক্তের মাধ্যমে। ভিত্তি আগেই রচিত হয়েছে, ভিত্তি আজকে শুরু হয়নি। এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতা কর্মীরা প্রাণ দিয়েছে। কোন দলমত নাই, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক না ঠিক? সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? এই তো সূরা, আরো জোরে বলেন। সূরা নাসর। কি নাম? নাসর। আমরা এটা পড়বো, সবাই পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ রাসূল বলতেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। সামরাই চানাচুর, সবাইকে এক প্যাকেট করে চানাচুর দিয়ে দিয়ে, দেখি তোমার চানাচুরে তো ফুটছিল কোথায় হবে। ওই সবাইকে চানাচুর খাওয়া হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই বাংলাদেশের ইতিহাস না, সারা দুনিয়ার ইতিহাসের মধ্যে এই প্রথম চানাচুর আল্লাহ কোরআন তাফসীর ভাই চানাচুরের রঙের পাঞ্জাবি পড়েছে। দেখেন, এটা চানাচুরের রং। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সভাপতিরা হাবিব দেখেন নাম লিখে রাখছে। আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত স্নেহের, অত্যন্ত সম্মানের, আদরের আপনাদের এই তিন জেলা একসাথে তো পাশাপাশি। এটা কুড়িগ্রাম, পাশেরটা, এরপরেরটা ও রংপুর। আচ্ছা, কুড়িগ্রাম। গ্রাম 20টা আছে তো না, বেশি আছে, তালাশ করে নিয়ে। আমার অত্যন্ত সম্মানের পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি আগেও সভাপতি ছিলেন। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখানে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আজম। এত চিৎকার করবা না, চিৎকার করার ভিতরে কোনো কল্যাণ নেই। আরো আস্তে ভলিউম দিবা। আমাদের যেতে হবে অনেক দূর। আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হবে। একজন আল্লামা যা যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রতিটি পালিত হয়েছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? কোথায়? ইঁদুরের গর্ত পাবা না। কিন্তু যেহেতু আমরা রক্ত পিপাসু নই, এই জন্য তোমরা এখনো শরীরে মাথা নিয়ে ঘুরছো। তোমাদের নেতাই তো বলেছিল তোমাদের 10 লক্ষ চলে যাবে দুনিয়াতে, কিন্তু 1000ও যায়নি। কারণ আমরা ক্ষমায় বিশ্বাসী। আমরা উদার। শিখে নাও কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। ঠিক আছে? এখানে আলহামদুলিল্লাহ তার আগে কথা বলেছে আবু সুফিয়ান, কথা বলেছে মোহাম্মদ আবু সাদেক। অনেক মেহমানের নাম এসেছে। আমাদের আনিসুর রহমান ভাই, সাইদুল ইসলাম ভাই, মাওলানা ফজলুদ্দিন, মাওলানা অ্যাডভোকেট আহমদ আলী, আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ব্যাপারী, রাজান আলী। এদিকে এসেছেন নুরুল আমিন বেঙ্গল, আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান পাবেল। পাবেল কোথায়? পাবেল আসলে তো এসে একটু কাপড় ওঠার কথা ছিল। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আলহাজ আজগর আলী, মোহাম্মদ খুরশুদ আলম বসুনিয়া, নাজিম মাহমুদ। আর আমার অত্যন্ত আদরের ইয়াসিন ভাই কোথায়? ইয়াসিন, ইয়াসিন, হ্যাঁ আমার প্রিয় ইয়াসিন ভাই।
আপনারা চিনে নেন। অ্যাডভোকেটই আছে, ভেজাল করবেন, উল্টা পাল্টা কেস দিয়ে ঢুকে আসবে। উকিলদের থেকে সাবধান, জানি না কোন লাইনের উকিল, তবে চেহারা চুরিতে মনে হয় ক্রিমিনাল। এখানে অনেক দামি মানুষেরা এসেছেন বিএনপি, এই সৌন্দর্য আমরা আগে দেখিনি। আলহামদুলিল্লাহ বলো ভাই, আমার সাথে দেখা করতে পারেন না দেখে খুব রাগ করেছেন। আপনি এনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এনাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেয়। জিয়াউর রহমান তো এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, আপনারাও ছাড়বেন। জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? জায়নামাজ। কি পাওয়া গেছে? জায়নামাজ। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। আরো আসতে বলো না আমিন। আমরা ঐক্য চাই, চাই তো? চাই তো? তবে খুনি চাই না, ডাকাত চাই না। রাস্তা থেকে কেড়ে নিয়েছে এক ডাকাত ৬,০০০ কোটি টাকা। কিভাবে লুট করেছো? যারা টাকা খায় তাদের দুনিয়াও শেষ, আখেরা তো শেষ। যে খায় বেশি সে মরেও বেশি। না খাওয়া লোক কম মরে, খেয়ে মরে বেশি। আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজ আসরা, যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক সাংবাদিক ভাইরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধামহিতা, এসেছেন আমার প্রিয় স্কুলের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, এসেছেন আমার প্রিয় আল্লামারা, বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজের ইমামতি করেন। এই আন্দোলনে যাদের অনেকের রক্ত ঝরেছে, এমন কোন পেশা নাই যে পেশার লোকদের রক্ত ঝরে নেই। ঠিক না ঠিক? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশ। কত লোক চলে গেছে এখনো আমরা নির্ধারিত করতে পারি নাই, তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে। ঠিক না ঠিক? রক্ত ঝরে যার জমিন হয়, রক্ত ঝরে যার জমিন হয়, তার আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে কোরআন দিয়ে চলার তৌফিক দান করে। আপনারা কোরআন দিয়ে চলতে রাজি আছেন তো? আছেন তো? দেখি কারা কারা রাজি নেন। এবার কুড়িগ্রামের সংগ্রামী মুসলমানেরা, সংগ্রামী হিন্দু ভাইয়েরা, সংগ্রামী অন্য ধর্মের ভাই বোনেরা, সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চাও। আমার প্রিয় পুলিশ ভাইকে, রাজারহাটের ওসি সাহেব মোস্তাফিজ, শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইরা এই মাহফিলের জন্য চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ। অতীতে আন্দোলনে যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা মাফ চাচ্ছি। আমরা চাচ্ছি মাগফিরাত কামনা করছি সাঈদের, সাঈদকে যেন আল্লাহ সাইয়েদনা হামজার সাথে কবুল করে। আমরা বলি আমিন। এক সাঈদ সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছে। আমরা মাগফিরাতের কামনা করছি মুক্তির জন্য, মাগফিরাতের কামনা করছি ১,০০০ শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে। নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে পারিনি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের অঙ্গহানি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন। একজন আলেমের দুটি চোখ চলে গেছে, তিনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন, আখির আলো নিভব যেদিন মনে আলো জেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। হে আল্লাহ, চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেয়। আমি 25 বছর বয়সে যা বুখারী, যা মুসলিম, যা সিয়াসিত্তা পড়েছি, কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, কোনটা আমার হৃদয় থেকে মুছে দিন না, তাজা করে দেন। তিনি দেখলেন পরের দিন থেকে তার বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, ইবনে মাজাহ মুখস্থ, তিরমিজি মুখস্থ, সিয়াসিত্তা মুখস্থ। তিনি আর কেউ না, তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস রাহমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের যে ছেলেগুলোর চোখ চলে গেছে আল্লাহ ওদের অন্তর চোখকে আপনি দ্বিগুণ করে জ্বালিয়ে নূর দিয়ে ভরে দেন। বলেন আমিন। একটা ছেলে গতকাল দেখলাম অজ্ঞান ছিল দীর্ঘদিন, জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে, চুলকাতে গিয়ে দেখে তার ডাক পাতা তার সাথে নেই।
ছেলে বলছে আমার পা কোথায়, কোন জবাব নেই। যখন বলা হলো তোমার এক পায়ের কারণে 16 কোটি মানুষ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে, ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছি। আমরা রাজি আছি তো? রাজি আছি তো মুসলমান? আমরা জীবন দিতে জানি, নিতেও জানি, ঠিক না? আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোন লাভ নেই। আমরা রক্তের উপরে বলা হয়েছি पल कर जवा हुए हैं, बढ़ कर जवा हुए हैं, खंजर हिला लिखा है कौमी नशा हमारा। আল্লামা ইকবাল বলেছেন কাকে রক্ত চক্ষু দেখাও, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, তলোয়ার দিয়ে ফেলে ফেলেই পৃথিবীকে শাসন করেছি আমরা, আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে লাভ নেই, ঠিক আছে? তবে আমরা কোনদিন জুলুম করতে পারি না। আমরা ভদ্র, আমরা কি? আমরা জেন্টেল, আমরা শোষিত, আমরা সবসময় নিয়ন্ত্রান্ত্রিক। কারণ এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে সিজদা করি, সামনে যাই না, আগেও করি না। সেই আদব আমরা এখানে বজায় রাখবো, ঠিক না? ঠিক। এবার সূরায় আসি। সূরা কোন সূরা? আয়াত কয়? 3টি। কয়টা সূরাতে 3টি আয়াত আছে বলেন? 3টা সূরা। সূরার নাম বলেন? কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। কিন্তু সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। এখানে বিবাহ করেন এরকম ভাই আছেন না অনেক? গরিব আছেন না অনেক? জায়গার নাম রাজারহাট, কিন্তু রাজা একজন নয়। রাজা কোনো কালে হয়তো ছিল। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বিয়ের প্রধান শর্ত হলো মহারানা। প্রধান শর্ত কি? মহারানা এবং বিবিকে চালানোর সক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মহারানা আছে? তার শরীর ছাড়া কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে তার জীবনে অভাব থাকবে না, তুমি বিয়ে করবে না। কয়টা সূরা? মুখস্থ আছে তো? আবার সূরা নসরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা অংশ বলেছেন, সূরা কাউসারকে বলেছেন, সূরা জিলজালকে এক বর্ণনায় বলেছেন কোরআনের একটা অংশ, আরেক বর্ণনায় বলেছেন নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা কাফিরুন রাতে যে পড়বে শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। আবার বলেছেন শরীরের বিষ ব্যথা যাদের, বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলছেন রাতের বেলায় যারা সূরা কাফিরুন পড়বে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দিবেন কে? মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে আসলেন, এসে দেখলেন রাসূল গনিমতের মাল বন্টন করছেন। আমাদের অনেকেই গণভবনের জিনিস গনিমতের মাল হিসেবে চুরি করে নিচ্ছে। কোনটা যে চুরি করবে? বাপেরটা চুরি করে মারে দিতেছে, মাঠটা চুরি করে বাপ করে। নিজের সম্পদ নিজে চুরি করে কয় গণিমত। আচ্ছা, গণভবনের জিনিসগুলো কার? ওই শয়তানের বাপের ওগুলো? এগুলো কার? ইঞ্চি ইঞ্চি আমাদের, ঠিক না? ঠিক। আপনি এগুলো নিছেন কোথায়? অবশ্য লোকেরা ভদ্র আছে, স্বামী স্ত্রী দুইজন ঢুকে দেখে যে কিছু নাই, শাড়ি একটা পেয়েছে, দুইজনের শাড়ি এটা পিন্দা ওখান থেকে বের হয়েছে। মানুষের কি ব্যাপার, তো আর কিছু পায়নি, দুইজন ভাগাভাগি করে এটা পিন্দাই চলছে। এরকম আনন্দময় মানুষ বিগত 100 বছরে হয়। আর এটা আপনাদের একার সাহায্যে হয়নি, একমাত্র সাহায্য ছিল আসমানওয়ালা। সাহায্য কার ছিল? নসর, উপর থেকে সাহায্য নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাঠান না। আমালিল যালিমিনা মিন আনসার, কোনদিন জালিমদেরকে তিনি সাহায্য করেন না। জালিমদের জন্য সব রাস্তা বন্ধ করে রাখেন কে? আল্লাহ। যেদিকে তাকায় সকালে দেখে, যেদিকে তাকায় মানুষ, যেদিকে তাকায় মানুষ, বামে তাকায় মানুষ, ডানে তাকায় মানুষ, যানবাহন বন্ধ, কিন্তু এত মানুষ ঢাকা শহরে কে এনে দিয়েছে? যেখান থেকে পুলিশ ফোন করে
পুলিশের হেড, তিনি পুলিশের আইবি, তাকে বলছে স্যার এত মানুষ এদের মোকাবেলা করা সম্ভব না, কয়জনকে গুলি করব? একটারে গুলি করলে 10টা সামনে আসে। এটা কি আপনারা মনে করেছেন জনগণের স্রোত? আল্লাহ বলছেন তোমরা যদি ধৈর্যশীল বীরজন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের উপর বিজয় দান করে দেব। ওরা চোখে দেখবে 20 জন, আল্লাহ দেখা দিবে 200 জন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? এমন কোন জাতি নাই যার পিছনে লাগে না এই শয়তান, ঠিক না ঠিক? এমন কেউ পাবেন না। এমনকি বহু নির্যাতিত সুবিধা বঞ্চিতহীন আওয়ামী লীগ ওই আন্দোলনে ছিল কিনা? কথা বল না কেন? যারা সুবিধা পায়নি তারাও তরতলে এখানে এসেছে। কারণ অল্প কিছু সুবিধা ভোগীরা এখন পালিয়ে গেছে। সুবিধা ভোগীরা কোথায়? এখন আপনাদের যিনি ওসি, আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ধরে? বলছে 1 বছর উপর। তার মানে হলো ওই সময় লুটপাটের সাথে এর কোনো সম্পর্ক যদি থাকতো সে এমনি ভাবতো। কথা বলতে অর্ধেকের উপরে পুলিশের কোনো খবর নাই। গিয়ে কি দান হারাবো? কি লুটটা হয়েছে? অ্যারেস্ট করলেই তো পয়সা, অ্যারেস্ট করলে তো পয়সা মাফ হবে না। কিয়ামতের ময়দানে উসুল করবো। যখন আসলো কার সাহায্য? কার সাহায্য? আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহর ঘরে ঢুকতে হবে। আল্লাহর দল একটি কিনা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইসলাম নাই যেখানে সাহায্য নাই, ইসলাম আছে যেখানে সাহায্য আছে। ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা বলেন তো, যারা ইসলাম মানে না তারা কি মুসলমান হয়? কেমনে হবে? ইসলাম যে মানে তার নাম কি? মুসলিম। যে লেখাপড়া করে তার নাম কি? ছাত্র। যে পুলিশের চৌকিদারি করে তার নাম কি? পুলিশ। যে মাছের ব্যবসা করে তার নাম কি? যে মাছ ধরে তার নাম জেলে। এত সুন্দর করে কোন আপনারা? হ্যাঁ, বাহে জেলে বলেন নাকি আপনারা? না জানেন জেলে। আলহামদুলিল্লাহ। যে ইসলাম মানে না তার জন্য কোন সাহায্যকারী আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, فَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতির জন্য আল্লাহ খসরান শব্দটা ব্যবহার করলেন। খসরান হলো কিছু ব্যবসা পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সপ্তাহ পরে দেখলেন পুঁজি আছে কিন্তু আলাদা কোনো টাকা নেই, এটার নাম খসরান। এটার নাম কি? খসরান। 500 টাকার তরকারি দিয়ে ব্যবসা শুরু করেছেন, সন্ধ্যার সময় দেখেন টাকাও নাই, তরকারিও, এটার নাম হলো খসরান। এটার নাম কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আব্বা দোয়া চেয়েছেন। আমাদের পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। আরো জোরে বলেন, আমাদের পিতার নাম কি? বাপ পর্যন্ত কেড়ে ফেলা হচ্ছিল আমাদের। কি সুন্দর স্লোগান পোলাপানে গায়ে করছে, জাতির পিতা ইব্রাহিম। আর উনি কিসের দিক? গাড়ি দিবি রাজাকার দিয়ে। তুমি কে? আমি কে? আরো ধরে তুমি কে? আমি কে? হয়ে গেছি সরকার। গাড়ি দিবি না, গাড়িকে আল্লাহ অলঙ্কার বানায় দেয়। 5 বছরের শিশু, 8 বছরের শিশু গ্রামে গঞ্জে বলে তুমি কে? আমি কে? রাজা খা, রাজা খা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। একজনকে মারবা, 100 জন আসবো, ঠিক আছে? উত্তরবঙ্গ আবার শ্রেষ্ঠ হয়ে গেল। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তো কেউ নিতে পারবে না। উত্তরবঙ্গের কয়লা চুরি করেছ, আর চুরি হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে,
জায়গা পৃথিবীর কোথাও কোথাও। কালকে কলা কিনেছি ঢাকায় 12 টাকা একটা কলা। একটা কলা কত টাকা? আর আপনাদের এখানে কয়টা 12 টাকা? হ্যাঁ, 4টা 12 টাকা। তো মাগনা খান না, কি শান্তির জায়গা আপনারা থাকেন। আলহামদুলিল্লাহ। এখন চাইতে হবে কারো সাহায্য। আল্লাহ বলছেন আমার সাহায্য যখন পাবা তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামে ঢুকছে। দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। তখন তোমাদের উপর একটা বড় দায়িত্ব আমি দিচ্ছি। তোমরা রবের প্রশংসা করো। তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লে লাভ কি? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আবু হুরায়রা তাআলা। চিনেন তো আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহু? ওনার আসল নাম কি? জোরে বলেন। আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, কোন কোন বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি কিটি রাখতেন। কিটি, ইউ নো কিটি, লিটল সাইজ অফ ক্যাট, দ্যাট নাম ইজ কিটি। ছোট বিড়ালকে ইংলিশে কি বলে? কিটি। কিটি। এই কোলের ভিতরে ছোট বিড়াল রাখতো। বিড়াল ঘরে রাখবেন। রাসূল বলছেন বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়ালের চোখের দৃষ্টি জিন সহ্য করতে পারে না। ঘরে যখনই কোনো হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে? টের পায় না, পারলেও গিয়ে ফাইট দিবে। দেখবেন গোখরা যদি ঢুকে বিড়াল কি করবে? পারুক আর না পারো খাবার মেরে দেবে। এই বিড়ালটা আপনারা রাখবেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করছেন, এ আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন ছোট ছোট গাছ লাগাচ্ছি বেহেশতে। এখান থেকে বেহেশতে গাছ লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো বড় গাছ লাগিয়ে নেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ লাগাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দেব। একটি ঘোড়া 700 বছর ওটার ছায়াতে চলতে থাকবে, ছায়া শেষ করতে পারবে না। আরো জান্নাতি কত বড় গাছ। একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে। সুবহানাল্লাহ বললেন না? আরো আসতে সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ। বলা দিছে কে? আল্লাহর নাম নিতে এত কষ্ট করে। আরো জোরে সুবহানাল্লাহ। সভাপতি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার শুনো 70 রকমের ফল, আবার এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। সেই জান্নাতে যেতে জানতো কারা কারা একটু হাত তুলি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের তাকবীরে কোনো ঝাঁজ নাই। আরে তাকবীর, এটা হলো ওই সময়কার তাকবীর, এটা এখনকার তাকবীর। ওই সময় তাকবীর দিলেও ওনারা বলতেন এটা কোন বিশেষ দলের, এটা কোন বিশেষ দলের। এক মহিলা বলছে যদি তাকবীর বিশেষ দলের হয় আমরা সব মহিলা ওই দলের লোক। এই উঠলা কেন? বসো বসো, একটু সাইড হয়ে বসো, বসে জায়গা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তোমার জন্য এখন জান্নাতে একটি গাছ, অনেকগুলো গাছ, 4টা গাছ হয়েছে কমসে কম। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা যারা একবার পড়ে সাথে সাথে তাদের ঈমানটা মজবুত হয়ে যায়। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভাগ করবেন না, ভাগ করা জায়েজ
নাই, একটা সেন্টেন্স, লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের শব্দ। কোন সূরা? সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদাক্কাদু ঈমানাকুম, you must renew your iman, your belief. You have to renew it. তোমরা ঈমানকে নতুন করবা, নবায়ন করবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, how are we going to renew our belief? কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লেই কালেমাটা আল্লাহর আরশে চলে যায়। আমি যেতে পারবো না আরশ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের সীমানা পর্যন্ত যেতে পারেন নাই, নিচে ছিলেন, সিদরাতুল মুনতাহায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন না, এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহকে দেখতে হলে জান্নাতে চোখ লাগবে। কি লাগবে? লান তারানি, কেউ আমাকে দেখতে পাবে না। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন রাসূল দোয়া করতেন, তিনি যেন আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারা করবেন? করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক ওয়া দায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়া ইসিয়ান। এটা পড়েন না কেন? পারেন সবাই? সবাই পারেন দোয়াটা? রাসূল বলতেন, হে আল্লাহ, আপনার কাছে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা চাই। কি ঠান্ডা? কি ঠান্ডা? আরামদায়ক, বারদাল আইশ বা'দাল মাউত। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেটা দিয়েছেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। কুনি বারদাও ওয়া সালামা। কেন সালাম শব্দ ব্যবহার করলেন? কারণ যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই আগুনকে জ্বালানোর জন্য নমরুদ কি দিয়েছিল? কথা বলেন না। এখনকার নমরুদ ওই সময়ের নমরুদের মধ্যে কোনো পার্থক্য? একই সিস্টেম। আয়না ঘর বানিয়েছে, কত প্রাণ চলে গেছে। এই সালামের মতো, ওই যে চৌধুরী আলমের মতো নেতার আর কোনো খবর, ইলিয়াসের মতো ছেলের আর কোনো খবর নাই। আয়না ঘর এখনো উদ্ঘাটনের বাকি আছে। উনি যাওয়ার সময় বলে, আমার কি অপরাধ? হ্যাঁ, কি অপরাধ? চট্টগ্রামের মানুষকে আই কি হচ্ছে হন না, অপরাধ দেখেন না। হেলিকপ্টারে বলেছেন পানি নিবাচ্ছিলেন, পানির ভিতর থেকে স্কাইপারের গুলি বের হলো কিভাবে? আওয়ামী লীগের পরিবারের সন্তান পর্যন্ত গুলি খেয়ে বিদায় হয়েছে। তোর মতো পিঠা আশাল্লাহ জমিনে দ্বিতীয়টা হতে পারে? শুধু একদিন অপরাধের কারণে 2000 বছর জেলখানায় রাখলেও তার কাফারা হবে না। আবার কয় কি অপরাধ করেছি? শয়তান কখনো তার অপরাধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে বারদাল আইশ, আরামদায়ক ঠান্ডা দেন। কিন্তু আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া। আপনার যদি জ্বর হয় এই দোয়া পড়েন, আপনার যদি আগুন লাগে এই দোয়া পড়েন। কেন এখানে সালাম ব্যবহার করলেন? আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করা হয়েছে। আগুন এত জোরে জ্বলছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে লাঠির মাথায় বাঁধা হলো আগুন ফেলার জন্য। এখন লাঠি উঠানো যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মেলার আয়োজন করো। মেলায় হয় যেখানে শয়তান থাকে, ছেলে মেয়ে এক হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়, তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারবা। মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলো। আমাদের পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাত থেকে তোমার পোশাকের ব্যবস্থা এখনই করে
শুধু জান্নাতের পোশাক নয়, কিয়ামতের ময়দানে প্রথম পোশাক আমি তোমাকে পরিয়ে দেব। আরো আস্তে সুবহানাল্লাহ। ভাত খাইছে তো সবাই? খাইছে? একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আপনি নিজেই তো বলবেন, আরো জোরে সুবহানাল্লাহ।